মক্কা থেকে যত ব্যবসায়ী দল এই দিক দিয়ে যায় আমি সকলের মেহমানদারি করাই। সুতরাং তোমরাও মক্কা থেকে এসেছো, তোমাদেরকেও মেহমানদারি না করায় ছাড়বো না। সুবহানাল্লাহ। কি করে একটু চিন্তা করেন, এই 730 রাকাতের ভেতরে গত জানুয়ারি থেকে এই জানুয়ারি, গত জানুয়ারি থেকে এই ডিসেম্বর আপনি তো আশায় আছেন ওই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এটা বরণ করার জন্য। আজকে 11 তারিখ, আর আপনার 17 দিন, কয়দিন পরে আর কত, 19 দিন, 20 দিন, তো আর 20 দিন পরে নতুন বছর আসবে। শয়তানও হিসাব দিতেছে এবার কি করবা, কেমনে কেমনে নতুন বছর বরণ করা যায়। তো ইংরেজরা ইংরেজি নববর্ষ পালন করে, আপনি তো মুসলমান, আপনি তো মহরম পালন করবেন। বাঙালি হিসাবে বৈশাখটা পালন করেন, দরকার নেই, পান্তা পাতার ইলিশ। মুসলমান হিসাবে মহরমের 1 তারিখ রোজা রাখেন, আপনি একটু নামাজ কালাম পড়েন, দান সাদাকা করেন। আশুরার 10 তারিখে আপনি রোজা রাখেন। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রোজার ভিতরে রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। 1460 রাকাত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন জোহরের, আসরের, এশার, 1 বছরে। আছেন কোথায়? হিসাবটা একটু করেন। 730 রাকাত ফজরের নামাজ, কত রাকাত? ভাইজান একটু কথা বলেন, কত? 1 বছরে 365 দিনে 1 বছর, তো 2 দিয়ে আপনি পূরণ দেন, তাহলে কত হয় ভাইজান? 730 হয় না? এই 730 রাকাত ফজরের নামাজ 1 বছর, 1400 কত? মাশাআল্লাহ। 1460 রাকাত হলো আপনার যোহরের নামাজ, 4 রাকাত ফরজ। আরো 1460 রাকাত হলো আসরের নামাজ। মাগরিবের হলো 1090 রাকাত। মাগরিবের নামাজ তো দুপুর 12টার সময় আপনারা পড়েন, সন্ধ্যার সময়। মাশাআল্লাহ। 1095 রাকাত, 90 না, 1095 রাকাত হলো মাগরিবের নামাজ, 3 রাকাত করে 365 দিনে। এবং এশারে আরো 1460 রাকাত, এই 6205 রাকাত নামাজ। আই রিপিট, 6205 রাকাত নামাজ, 6205 রাকাত নামাজ 1 বছরে। তো এইবার একটু যদি দাঁড়ায়া বলেন আমাকে, 6205 রাকাত নামাজ এবং এটার সাথে ফজরের আরো 2 রাকাত সুন্নত, তাহলে আরো 730 রাকাত, যোহরের আরো 6 রাকাত সুন্নত, 1 বছরে কত হয়? হাজার 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 রাকাত নামাজ আপনার 5 ওয়াক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটার একটা হিসাব 1 বছরে। আর যদি 50 ওয়াক্ত হইতো তাহলে কি পড়তে পারতাম? আর ইমাম সাহেবরাই তো জানাজার নামাজ আপনার পড়তো না, কারণ জানাজার গোসল করাইতে করাইতেই আবার আরেক নামাজের সময় হতো। যদি 50 ওয়াক্ত নামাজ হতো, 50 ওয়াক্ত নামাজ যদি হতো, তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি 1 ঘন্টা পরে পরে যদি আপনার 1 ওয়াক্ত করে হতো, 24 ঘন্টায় 2 রাকাত করে তো 48 রাকাত, আর 2 রাকাত থাকে। ভাইজান হিসাবটা বুঝছেন? তো যদি 2 রাকাত করে 1 ওয়াক্তে পড়া লাগতো, তাহলে প্রত্যেক ঘন্টায় নামাজ, প্রত্যেক ঘন্টায় নামাজ। তাহলে একটা মানুষ মারা গেছে, এর গোসল করানো, এর কাফন পরানো, আপনি গোসল অর্ধেক করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলবে, ভাই গোসল যেমনে সেমনে থাক, আগে নামাজ পড়ে আসি, নাইলে সভাপতি বলবে যে উনি নামাজ পড়ে না, চাকরি শেষ। এরপরে আইসা
আবার মনে করেন যে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইয়া নাকে কানে কর্পূর দিবে, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার রাইখা আবার যাবে নামাজ পড়াইতে। তাহলে এক জানাজা, কাফন, দাফন এগুলো পড়াইতে তো কয়েক ওয়াক্ত নামাজ চলে যাইতো। আরে কথা বুঝেন নাই মনে হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে 9 বার আল্লাহর কাছে আল্লাহর নবী গিয়েছেন আর বলছেন আল্লাহ আরেকটু কনসেশন করেন, আল্লাহ আরেকটু কমায় দেন, আল্লাহ আরেকটু কমায় দেন, আল্লাহ আরেকটু কমায় দেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছে। আল্লাহর নবী বলছেন আমার লজ্জা লাগে, আমি আর যাব না। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানাইলেন ঠিক আছে, এই আর আশা লাগবে না, এই 5 ওয়াক্ত যদি আপনার উম্মত আদায় করে তাহলে আমার বান্দা বান্দিকে আমি 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিব। কার তোরে মরছিস খেতে কে হবে তোর সাথী, বেনামাজির কবর গড়ে কে জ্বালাবে বাতি, খোদার নামে শির মুটিয়ে জীবন কর সফল, চল নামাজে চল, মসজিদে বই শুন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বুকে পাবি বল, ওরে চল নামাজে চল। এই জন্য আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 12 বছরের এই ছোট্ট বাচ্চা যখন ইহুদির সাথে কথাবার্তা বলছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়তি তিনি পান নাই। আমার দিকে তাকান ভাইজান, আমার দিকে তাকান। সেই ইহুদি বলতেছে এই আবু তালেব, এই ইহুদি আলেম একজন একজন করে আপনার চেহারা দেখতেছে, কান দেখে, কপাল দেখে, নাক দেখে। আবু তালেব বলতেছে আপনি কিছু তালাশ করেন, একজন একজন করে আপনি বাছাই করতেছেন আর ওইদিকে পাঠান, কারণটা কি? সর্বশেষ 12 বছরের শিশু কিশোর নবী মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দেখলেন, দেখার পরেই তিনি বুকে জড়ায় নিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন আবু তালেব রে, 25 বছর পর্যন্ত এই রাস্তার পাশে আমি ঘর বানায়া আমি মানুষের মেহমানদারি করতেছি, যেটা পাওয়ার জন্য আজ আমি পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এর আবু তালেব 25 বছর পর্যন্ত আমি এই মানুষটাকে আমি তালাশ করতেছি। আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আর এর ভিতরে আমি শেষ জামানার পয়গম্বরের খবর আমি পেয়েছি। সেই শেষ জামানার পয়গম্বরকে আমি সাক্ষাৎ পেলাম। আবু তালেব রে, খবরদার খবরদার, তুমি কিন্তু আর সিরিয়ার দিকে যাবে না। সেই জায়গায় গেলে দুশমনরা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে। এই জায়গা থেকে তুমি আবার মক্কায় চলে যাও। আর আবু তালেব যখন বলল তুমি কেমনে বুঝলা সে যে শেষ জামানার পয়গম্বর হবে? আরে আবু তালেব, আমি লক্ষ্য করে দেখিয়েছি, যখন তোমার ভাতিজা রাস্তার পাশে বসেছে, 2 পাশ থেকে গাছগুলো তার সামনে মাথায় এইরকম গাছের পাতা, গাছের সেই ডালগুলো ঝুঁকিয়ে দিয়েছেন। তাওরাতের ভিতরে পেয়েছি শেষ জামানার পয়গম্বর সে যখন রাস্তা দিয়ে যাবে, পাথর তাকে সালাম দিবে, গাছ তাকে সালাম দিবে, গাছের পাতাগুলো তার সামনে ঝুঁকে পড়বে। শুধু তাই না রে আবু তালেব, যখনই তাকে নিয়ে উটের পিঠে তুমি সামনের দিকে আসছিলা, উট সামনের দিকে চলে, আর আমি লক্ষ্য করে দেখিয়েছি আকাশের সেই মেঘ ছায়া দিয়ে দিয়ে সামনে আসে। সেই ভালোবাসার নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন আপনাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 4টা গুণ যার ভিতরে থাকবে সেই মানুষটাকে আল্লাহ তাআলা সফল আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া মান ইউতিল্লাহ, যেই মানুষটা আল্লাহর গোলামি করে, ওয়া রাসূলুহু, এবং রাসূলের সুন্নাত মেনে যেই মানুষটা তার জীবনটাকে চালায়। আজ আমরা লেনিনের সুন্নাত মানি, কার্ল মার্ক্সকে আজ আমরা অনুসরণ করি। জর্জ বার্নার্স যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোরআন গবেষণা করে করে আজ আমরা ইহুদি নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের যারা
তাদেরকে আমরা পছন্দ করি, তাদের পছন্দ করে আমরা চুল কাটি, তাদের পছন্দের পোশাক আমরা পরি, তাদের পছন্দের মতো ঘর আমরা সাজাই। কিন্তু না রে বন্ধু, না, মুসলমান হিসাবে আমার ঘরটা সাজবে নবীর সুন্নাত অনুযায়ী। আর এই তালিম নিব আমরা হক্কানি আলেমদের কাছে, আর এই শিক্ষা নিব আমরা মাদ্রাসার ভিতর থেকে। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার সম্পর্ক হলো হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক, হাটহাজারী মাদ্রাসার সাথে, হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক মেখলের সাথে। আমাদের ঢাকার লালবাগ কামরাঙ্গীরচর মাদ্রাসায় লেখাপড়া করেছি, বড় পাবনা মাদ্রাসায় লেখাপড়া করেছি। আর এই সকল মাদ্রাসার শিকড় হলো হাটহাজারী মাদ্রাসার সাথে। আর হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সঙ্গে। আর দারুল উলুম দেওবন্দের সম্পর্ক হলো ওই ছাতাওয়ালা, ওই ছাতির নিচে আর ডালিম গাছের নিচে যেই মাদ্রাসা হলো, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে যেই জায়গাটা বাউন্ডারি করে দিয়েছেন, ওই জায়গায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হয়েছে। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো আসহাবে সুফফা মদিনা ওয়ালার সাথে। বলুন সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যেই মানুষটা আল্লাহকে মানে, যেই মানুষটা রাসূলকে মানে, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, এই জন্য কবি বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু গুনাহ করতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাপ করতে পারে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, গুনাহের হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরে তাকায় না। এই যে গুনাহের হাত ছানি তাদেরকে ডাকছেন, ফেসবুক চালাচ্ছে, ল্যাপের নিচে কম্বলের নিচে গুনার কাজগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চোখ যা করে, তোমার অন্তর যা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটারও খবর রাখেন। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে জানিয়ে দিয়েছেন। ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, মা তুখফিস সুদূর, যা তোমার অন্তরের ভিতরে আছে, এবং তোমার চোখ দিয়ে যা তুমি দেখো আর তোমার হাত দিয়ে যা তুমি করো, আল্লাহ তাআলা এগুলো সব জানেন, কারণ এগুলো আল্লাহই তোমাকে দিয়েছেন। সেই কথাগুলো সূরা নাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন 13 ইঞ্চি জায়গা। মায়ের এই 13 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা তোমাদেরকে বানালেন, সুন্দর একটা চেহারা দিলেন, সুন্দর একটা কণ্ঠ দিলেন, সুন্দর তোমাকে একটা বডি দিলেন। আল্লাহ তাআলা কথা বলার জন্য জবান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য আল্লাহ কান দিলেন। এই সব পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো না। অল্প কিছু সংখ্যক তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর বাকি সব নাফরমানি করছে। এই জন্য আমি বলেছিলাম যে চিনে সে কিনে, এই চেনার জন্য আপনাকে ইলম ওয়ালার কাছে আসতে হবে। আল্লাহর নবী তাই তো হাদিসে মুবারাকার ভিতরে ইরশাদ করেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তামসাসুন নারু আবাদা। যেই মানুষটা ইলমকে ভালোবাসে, যেই মানুষটা আলেমকে মহব্বত করে, যেই মানুষটা কোরআনকে ভালোবাসে, যেই মানুষটা কোরআনকে মহব্বত করে, লাম তামসাসুহুন নারু আবাদা, কখনো আগুন তাকে টাচ করবে না। সুবহানাল্লাহ। আর অন্যদিকে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা আল্লাহকে মানে, যেই মানুষটা রাসূলের ইতাআত করে, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, গুনার কাজকে
বেদাতকে ছেড়ে দেয়, হারামকে ছেড়ে দেয়, যে না 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 এটা হারাম, এটা দেখবো না, এটা খাবো না, এটা করবো না, এটা শুনবো না, এইদিকে যাবো না, এই কাজটা করা ঠিক হবে না, এই কাজগুলো যেই মানুষটা করতে পারে এবং আল্লাহ পাকের সেই সমস্ত নিয়ামতকে আগ্রহ ভরে নেয় আর শাস্তিকে এটা ভয় করে ওয়ায়াত্তাকি দূরে থাকে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই মানুষগুলো সফল। এখন এই কথাগুলো আবার কবে আপনার কানে আসবে? আবার ইলিয়াস ইব্রাহিম আর মুফতি মুহাম্মদুল্লাহর মতো এই রকমের লোক মুস্তাকিম সাহেব আবার কবে দাওয়াত দিবেন, আবার কবে আপনারা শুনবেন, সেটা বলা যায় না। আজকের এটাই হয়তো আপনার আমার শেষ বলা এবং শোনা হতে পারে। আগামীকালকেও তো আপনাদের এখানে মাহফিল হবে, আগামী সপ্তাহে, আগামী মাসে, ইনশাআল্লাহ আগামী বছর বাইচা থাকলে 9 নম্বর মাহফিল হবে। এই যে চেহারাগুলো ফেরেশতারা সব দেখতেছে, গত বছর যারা ছিলেন আজকে ওই মানুষগুলো সবাই এখানে নাই। অনেকে ঢাকা, অনেকে কবরে, অনেকে বিছনায় শোয়া, অনেকে অসুস্থ, অনেকে বিদেশে চলে আসে। এটাই বাস্তবতা ভাই। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জায়গায় সবাই আমরা মুসাফির। যেমন গাড়িতে অল্প সময়ের জন্য আছেন, হেল্পার পিছন দিক থেকে বলে সামনে আপনাদের গরিপুর, তাড়াতাড়ি রেডি হন, গরিপুর গরিপুর আগে থেকেই ডাকতে থাকে। সিটটা ছেড়ে দিয়ে বলে ভাই আপনি বসেন কেন, আমার নামার সময় হয়ে গেছে। গরিপুর চলে আসছে, ঠিক এইরকম দাড়িগুলো সাদা হয়ে গেছে, কবরে যাওয়া লাগবে। আবার অনেকের দাড়ি সাদাও হওয়া লাগে না, কাঁচা থাকতেই বাবা চলে যায়, এমন মনে হয় না? এরকম যদি হয় তাহলে যুবকগুলোর মসজিদে যাওয়া লাগবে। কোন কোন যুবক মসজিদে যাবেন দেখি হাতটা। হ্যাঁ মাশাআল্লাহ, আপনার কষ্ট দিতে চাই না। আমার প্রাণের বন্ধুগণ, ঢাকা থেকে আসার সময় এই স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মনসিংহ আমি লক্ষ্য করে দেখলাম লেপের দোকান, তোষকের দোকান আছে না? লেপ তারা বানাচ্ছে, তোষক তারা বানিয়ে রেখেছে। আপনারা মনে হয় সবাই লেপ আর তোষক, লেপ আপনারা কিনেন গরমের সময় না শীতের আগে আগে? এই বাবা শীতের আগে আগে লেপ কিনতে হয়। এই যে বর্তমানে ঠান্ডা, এই জন্য মাফলার পরেছেন আপনারা, আমিও মাফলার পরবো, কান টুপি সাথে করে নিয়ে এসেছি। গাড়িতে বসলে ঠান্ডা লাগবে, কিন্তু এখন কথা বলছি বাবা গরম লাগতেছে, আর আপনারা ঠান্ডার ভিতরে বসতেছেন, বসে আছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। এগুলো বলতে বলতে আপনারা ঘামায় যাইতেছেন। তাইলে বলেন না কেন? একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন ওই যে মাঝে মাঝে আপনার মেজবানি খাওয়ায় মাটির ভিতরে বসাইয়া, ওই যে মুরব্বীদের মারা গেছে কিছু মেহমানদারি করে, এরকম দেখবেন যে একদল লোক বল ভরে ভরে ভাত আনতেছে, গোশত আনতেছে, সবজি আনতেছে, এরপর লাইন করে বসছে। তো উনি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, উনি বারবার আনতেছে আনতেছে। এখন আরেকজন বলতেছে দেখ আনতে আনতে কত ঘামাই গেছে। আরেকজন বলতেছে ভাই আমি তো আনতে আনতে ঘামাইতেছি, আপনি খাইতে খাইতে ঘামাইতেছেন কেন? অনেকে দেখবেন যে খাইতে খাইতে ঘামাই গেছে, খাওয়ার শেষে ওই ঘরে যায় বসে বলে ফ্যান ছাড়েন তাড়াতাড়ি, অনেক খাইছি তো গরম লাগছে। তো আমি বলতে বলতে ঘামাইতেছি, আপনারা শুনতে শুনতে ঘামাইতেছেন। তাহলে তো ছোট বলেন সুবহানাল্লাহ। তাহলে লেপ আর কম্বল এটা শীত আসার আগে আগে কিনতেছেন। বাসা থেকে আজকে মাহফিলে আসছেন, এই পাসারকান্দা তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বাসা থেকে বলে দিছে আপনি যে মাহফিলে যাইতেছেন পাতলা একটা শার্ট আর গেঞ্জি পরে, ঠান্ডা তো লাগবে। বলে না এখন 3টা বাজে, বিকাল 3টা। বলে আরে 3টা বাজে, ওয়াজ তো শুরু হবে রাত্র 10টা থেকে, ঠিক না? কিন্তু এটা না, ওয়াজ শুরু হবে মাগরিবের নামাজের আগ থেকে। এটা করেন, এটা করলে ফজরের নামাজ নষ্ট হবে না, তাহাজ্জুদ নষ্ট হবে না। আমার পরেও বক্তা আছে না, আরো 2 জন আছে, চমৎকার আলোচনা ওনারা করবেন। তো আমি শেষ এই কথার উপরে
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, সেটা হলো যে শীত আসার আগে, মাহফিলে আসার আগে, এই আপনার বাংলা কি মাস চলে, অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাস, এরপরে হলো কি পৌষ, তারপরে মাঘ, এই শীত আসতেছে। তো এটার জন্য ওকে, তো ওই সেলিম সাহেব বলছি, আব্দুল সেলিম নাকি আব্দুল সেলিম, এই যে দেখেন এই মাফলার আর সোয়েটার এগুলো আপনারা তৈরি করতেছেন ভাই, বাড়ির পাশে কবরস্থান অথবা পারিবারিক কবরস্থান, ওই জায়গায় কিন্তু যে কোনো সময় আপনার জন্য আমার জন্য একটা ডাক আসতে পারে, ইলিয়াস ভাই 50 বছর 60 বছর রয়েছেন, যেমনে যা আছে এগুলো ছাড়েন, আমি যদি গাড়িটা চালাইতেছি, আমার নিজের গাড়ি আছে, মাফ করুক আল্লাহ, এটা অহংকার না, তো যে এটা ছাড়েন ভাই, আসেন, এটা ছাইরেই চলে যেতে হবে। কবরেরই কথা ওরে মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে পড়ে থাকতে পারবা না। সেকান্দর নামের বাদশা ছিল, সাত মুলুকের রাজা ছিল, যাবার সময় খালি হাতে কিছুই নিতে পারলো না। আপনি তো নিতে পারবেন না।